আমার ছোট্ট মুঠো ফোন নিয়ে হাজির হয়েছিলাম সুন্দরবনের ঝড়খালিতে। নৈরাজ্যের দেশে ফুল ফোটানোর জন্য কিছু মানুষ সবসময় থাকেন। সেই রকমই একজন মানুষ হলেন রামপ্রসাদ সরকার। নিজেকে বিলিয়ে দিয়েছেন ভবিষ্যৎ প্রজন্মকে শিক্ষিত করতে। আমরা চাষ করি আনন্দে, মাঠে মাঠে বেলা কাটে, সকাল হতে সন্ধে, রৌদ্র হতে বৃষ্টি পড়ে, বাঁশের বনে পাতা নড়ে, বাতাস ওঠে ভোরে ভোরে, শশা মাটির গন্ধে আমরা চাষ করি আনন্দে। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, ওরে বেবি সরে দাঁড়া, আসছে আমার পাগলা করা। আমি এই ছোট স্কুলটা শুরু করেছিলাম বেশ বছর 10 আগে। একটা ছোট মাটির ঘরে। আমার ইচ্ছা ছিল যে এখানে বাচ্চারা যে পড়াশুনো করতে পারে না, আমাদের এই সমস্ত উদ্বাস্তু পরিবারে যেখানে মানুষের অর্থনৈতিক অবস্থা, রোজগারের অবস্থা একেবারেই খারাপ, তাদের ছেলেমেয়েরা সাধারণভাবে থেকে যাচ্ছে, পড়াশুনোর আলো তারা পাচ্ছে না। আমি ছোটবেলা থেকে অনেক কষ্টের মধ্যে পড়াশুনো শিখে রবীন্দ্রনাথের ভাবধারায় উদ্বুদ্ধ হয়েছি। 18 বছর পর থেকে গ্রামের ভাবনার জন্য আমি নানা রকম দিকে চেষ্টা করেছি। তার মধ্যে আমার বাড়ির এই জায়গা জমি সব ছেড়ে দিয়েছি স্কুল এবং কমিউনিটি হলের জন্য, এবং একটা ছোট স্কুল করেছি। সেখানে যে ছোট ছোট বাচ্চারা পড়ে, একেবারে সেবামূলক, মানুষের কাছে সাহায্য নিয়ে, কখনো কারো কাছে হাত পেতে ভিক্ষার মতো আবেদন জানিয়ে এই স্কুলটা একেবারে বিনা পয়সায় মানুষের সেবা করছি। এখানে আনন্দপূর্ণ পরিবেশের মধ্যে, এই মুক্ত পরিবেশে আমরা তাদেরকে শিক্ষা দেওয়ার ব্যবস্থা করেছি। উঠে দাঁড়াই, হাত পাশে রাখি, হাত দুটো পাশে ছুঁড়ে, গোড়ালি উঁচু করি। বিগত 4 বছর ধরে এখানে বাচ্চাদেরকে লেখাপড়া শেখাচ্ছি। এখানে 10টা থেকে 2টো পর্যন্ত স্কুল হয়। আমরা গোল গোল করে এখানে মাটিতে বসেই পড়াশোনা করে বাচ্চারা। এছাড়া আমরা বাচ্চাদেরকে ব্রতচারী এবং হাতের কাজ, তাছাড়া এক্সারসাইজ, কালারিফাইড টু, এই সমস্ত শিক্ষাও এখানে দিয়ে থাকি। এছাড়া কম্পিউটারে বাচ্চারা ছোট ছোট ড্রয়িং করে, তারপরে ওরা এখন টাইপ করতেও শিখেছে, এছাড়া রং করতেও শিখেছে। তাছাড়া আমরা এখানে গাছ লাগানো, বিভিন্ন ধরনের সবজি, বিভিন্ন ধরনের দানা, এগুলোকে সংগ্রহ করে রাখি। সবজি একটা শস্য ভান্ডারও করা হয়েছে আমাদের স্কুলে। পাতার নৌকা গড়ে সাজিয়ে দেব ফুলে, তাল দিঘিতে ভাসিয়ে দেব চলবে দুলে দুলে, রাখাল ছেলের সঙ্গে ধেনু চড়াবো আজ বাজিয়ে বেনু, মাখবো গায়ে ফুলের রেণু চাপার বনে লুটি। আহা হা হা। আমি ফুল লাগাই, ফুলের গাছ লাগাই, মাটির কাজ করি। আমাদের স্কুলে মিড ডে মিল দেওয়া হয়, কালারিফাই টু, তারপর প্রণাম মন্ত্র, গাছ লাগানো হয়, জৈব সার তৈরি করা হয়, ফলের খোসা, পচা খড়, গাছপালা দিয়ে জৈব সার তৈরি করা হয়। আমি এখানে কম্পিউটার শিখি, সেলাই শিখি, মাটির জিনিস বানানো শিখি, পড়াশোনা করি, ব্যায়াম করি, হাতের কাজ বানাই, সেলাইয়ের কাজ করাই, কালারিফাই টু মাটির কাজ, হাতের কাজ, তারপর রঙের কাজ। আমরা এখানে কম্পিউটার চালানো শিখি, গাছ লাগাই, ড্রয়িং করি। আমি এখানে কম্পিউটার শিখি, মাটির জিনিস বানানো শিখি, গাছপালা লাগাই। একটু আলাদা আছে, কিছু নতুনত্ব আছে যেটা আমার খুব ভালো লেগেছে। যেমন আমরা এই সবেদা গাছের নিচে বসে পড়াশোনা করি, তো এখানে বাচ্চাদের সাথে পড়াশোনা করাতে ভালো লাগে, এবং যে মাটির কাজগুলো করানো হয় এগুলোও ভালো। ওনার কিছু গাছ লাগিয়েছে বাচ্চারা, সবকিছু বাচ্চারা শিখেছে। তো আমাদের সংস্থা HUST অ্যাকচুয়ালি
সালে জানুয়ারি মাস থেকে এই প্রজেক্টটি আপনি মিট্টি সে জুড়ি শিক্ষা প্রজেক্টটি রান করছে। তো আমাদের উদ্যোগী পাঠভবন স্কুলটি এই প্রজেক্টেরই আমাদের একটি পার্ট। যে কাজটা বাচ্চাদের সাথে বা স্কুলে আমরা করছি সেটা হচ্ছে হাতে কলমের শিক্ষা এবং ন্যাশনাল এডুকেশন পলিসি, যেটা আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের 2000 সালে অ্যামেন্ডমেন্ট হয়েছে, এবং সেইটার উপরে আমরা কাজ করছি। এবং কিভাবে এখানে বাচ্চারা তাদের নর্মাল টেক্সট বইয়ের সাথে যারা হাতে কলমে যে শিক্ষাটা শিখতে পারে, যেমন হচ্ছে এগ্রিকালচার, পটারি, ভিজুয়াল আর্ট, ব্রতচারী, কম্পিউটার এডুকেশন, এবং তার সাথে আমরা এইসব শেখানোর সাথে সাথে যাতে বাচ্চারা মানে আধুনিকরণের দিকে এগিয়ে যেতে পারে এবং হচ্ছে তাদের আইটি এনেবল করা যেতে পারে, যেহেতু পুরো জগৎটাই এখন মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপর ডিপেন্ড করে চলছে। সেই জন্য আমরা কম্পিউটার এডুকেশনটাকে ইনকর্পোরেট করেছি এই সিলেবাসের মধ্যে। এই স্কুলের যে প্রজেক্ট করতে গিয়ে আমরা সব থেকে যেটা ভালো জিনিস বুঝতে পেরেছি সেটা হচ্ছে টিচারদের এবং বিশেষ করে রামপ্রসাদ স্যারের মানে দারুণ সাপোর্ট। এবং সব থেকে শুধু সাপোর্ট করলে হবে না, আর একটা বড় স্টেক হোল্ডার হচ্ছে আমাদের গার্জিয়ানদের রেসপন্সও কিন্তু এই স্কুলে যথেষ্ট ভালো। তো আমরা এখনো পর্যন্ত আমাদের মিশনের দিকে এই স্কুলকে অনেকটা এগিয়ে নিয়ে যেতে পেরেছি। আশা করছি পরবর্তীকালে আমরা খুব ভালো জায়গায় যেতে পারবো। ওরে গৃহবাসী কল্যাণ ফল লাগলো যে দোল, তলে তলে কোনো তলে লাগলো যে দোল, দ্বার খোল ওরে কুমোর পাড়ায় গরুর গাড়ি বোঝাই করা কলসি হাড়ি। আমি রোজ সকাল 10টায় স্কুলে আসি, বাচ্চাদের সঙ্গে 2টো পর্যন্ত সময় কাটাই। সারাদিন আমার খুব ভালোই লাগে এবং বিভিন্ন রকম হাতের কাজ করাই তার মাধ্যমে, এবং বইয়ের সাথে হাতের কাজের সাথে ইন্টিগ্রেট করে ক্লাসগুলো আমরা করানোর চেষ্টা করি। এটা আমাদের করতে খুব ভালো লাগে। মোর বীণায় ওঠে কোন সুরে বাজি, কোন নব চঞ্চল ছন্দে, মোর বীণায় ওঠে কোন সুরে বাজি, মম অন্তর কম্পিত আজি। স্কুলটার নাম শুনেছি খুব ভালো, তা আমিও কাজ করতে চাই, আমার ছেলেকেও এখানে পড়াতে চাই। যা আমি শিখেছি স্কুল জীবনে, নাচ গান আবৃত্তি, সেগুলো আমার বাচ্চার সাথে সাথে মানে সমস্ত বাচ্চাকে আমি শেখাতে চাই। আমি শিক্ষার মধ্যে থাকতে চাই। আমার ছেলে পড়ে এই স্কুলে, স্কুলটা খুবই ভালো, স্কুলটা অনেক কিছু শিখতে পারছে স্কুলে ভর্তি হয়ে। এখানে আমার ছেলে পড়ে, খুবই ভালো পড়ায়, আন্টিরাও খুব ভালো পড়ায়, ভালো সবকিছু শেখায়, গাছপালা কি করে হয় কি না সবকিছু শেখায়, সেলাই শেখায়, কম্পিউটারও শেখানো হয় এখানে বাচ্চাদেরকে। সেই জন্য আমি ছেলেকে এখানে ভর্তি করেছি। তাও স্কুলটা খুব সুন্দর বলে আমি এত দূরে আসি কষ্ট করে। প্রচুর উন্নত হয় ছেলেপুলে, পড়াশোনার দিক দিয়ে, লেখাপড়া, কাজকর্ম সব দিক দিয়ে সবকিছু শিখতে পারে। আমি এখানে নাতি নিয়ে আসি, স্কুলটা খুব ভালো, দিদিমণিরাও খুব ভালো বাচ্চাদের পড়াশোনা করায়, বাচ্চাদের কেয়ার করে, খুব ভালো। আমার বাচ্চা এখানে 3 বছর ধরে পড়ছে। সামাজিক যে আপনার গান বাজনাগুলো বা ব্যবহার আচার বিচারগুলো এগুলো শিখছে, পড়াশোনাও শিখছে। প্রথমত আমাদের এখানে এরকম পরিষেবা ছিল না। অনেক ধন্যবাদ রামপ্রসাদ দাকে। রামপ্রসাদ দা এখানে এই ব্যবস্থাটা করেছে, বাচ্চাদের খুবই উন্নত হয়েছে। পড়াশোনার দিক থেকে বলো, হাতের কাজের দিক থেকে বলো, সব দিক থেকেই খুবই উন্নত হয়েছে। আন্টিদের কাছ থেকে বলবো, অনেক ছোট ছোট বাচ্চাদেরকে হাতে করে, কত দুষ্টু বাচ্চাদেরকে অনেক সুন্দরভাবে মানুষ করেছে। এর জন্য আন্টিদেরকে অনেক ধন্যবাদ। আমার মেয়ে স্কুলে 2.5 বছর দিয়ে পড়ে, খুবই ছোট। এই স্কুলে পড়াশোনার সাথে সাথে আরো অনেক কিছু যেগুলো হয়, নিজেদের হাতের কাজ বাড়ি গিয়ে বলে মা এগুলো করেছি ওগুলো করেছি, যেমন ছাদ তৈরি করা, নিজেরা গাছ বসানো। আমি পড়াশোনা বেশি করতে পারিনি, কিন্তু আমার বাচ্চাকে অনেকটা পড়াশোনার করানোর আমার ইচ্ছা আছে। আমার বাচ্চা এখানে বিগত 2 বছর ধরে পড়ছে। আন্টিরা পড়ানোর সাথে সাথে হাতের কাজ শেখাচ্ছে, ভালো উন্নত মানের কাজ এখানে করাচ্ছে। স্কুলটা খুবই ভালো, আন্টিরা খুব বাচ্চাদের পিছনে খাটে, বাচ্চাদের খুবই কেয়ার করে, কখন সে বাইরে যাবে, কি খাবে। আর সকালবেলায় রোজ এসে ওরা আগে ঠাকুরের নাম করে, তারপরে গাছে জল দেওয়া দিয়ে সমস্ত শুরু করে তারপরে পড়াশুনো করে ওরা। হাতে হাত ধরার অঙ্গীকার নিচ্ছে এই খুদেগুলো। আসুন না, আমরাও 2 পা এগিয়ে ওদের হাতটা ধরি, যাতে ওরা অনেক দূর এগিয়ে যেতে পারে, ওদের স্বপ্ন সার্থক হতে পারে।